মানুষের জীবন কত অদ্ভুত, তাই না বলেন? মানুষ হচ্ছে পাখির মতো। পাখি উড়ে বেড়ায় আর মানুষ হেঁটে বেড়ায়। একদম কিন্তু সত্য কথা। মানুষের গন্তব্যের কোনো ঠিক নাই। আজ এই জায়গায় তো কাল এই জায়গায়, পরশু অন্য জায়গায়। কিন্তু তার জীবনযাপন করতে পারে। জীবন কিন্তু কারো জন্য থেমে থাকে না বা আটকেও থাকে না। জীবন জীবনের মতো চলে যায়। দিন শেষে সে মানুষটা কিন্তু সঙ্গী খুঁজে পায়। সঙ্গী ছাড়া কেউ চলতে পারে না। আত্মার শান্তি, সুখ, শান্তি সবকিছু মিলে কিন্তু সঙ্গীকে ঘেরা জীবন। ১ম এ আমরা নানা বাড়ি খুব পছন্দ করি। তারপরে বাবা বাড়ি, তারপরে আমরা শ্বশুর বাড়ি, তারপরে সন্তান, স্বামী সবকিছু মিলেই কিন্তু একটা মানুষের জীবন। বিশেষ করে মেয়েদের জীবনটা একদমই আলাদা না? আমরা যখন বড় হই, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ধারণা থেকেই থাকে যে আমরা কিন্তু বাবার বাড়িতে সারা জীবনে থাকতে পারব না। শ্বশুরবাড়িতেই আমাদের থাকতে হবে, শ্বশুরবাড়ি আমাদের জীবনযাপন করতে হবে, পরকে আপন করে নিতে হবে, পরের সাথে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন। তো আমার মতো কে এরকম চিন্তা করে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। যে মানুষটা এই চিন্তাগুলো নিজের মধ্যে গ্রহণ না করতে পারবে, সে কখনো অন্যের বাড়িতে স্থান করতে পারবে না, অন্যকে আপন করে নিতে পারবে না। নিজের সুখ শান্তিকে অন্যের মধ্যে যদি না খুঁজে পায়, তাহলে সেই মানুষটা কখনোই সুখী হতে পারবে না। নিজে সুখী হতে হলে আগে অন্যকে সুখী করতে হবে, অন্যকে শান্তি দিতে হবে, অন্যের সুখকে নিজের সুখী মনে করতে হবে। ছোটবেলায় আমাদের খুব কাছের মানুষ হয় দাদা-দাদি, নানা-নানি, তারপর হয় বাবা-মা, তারপরে ভাই-বোন। ছোট ভাই-বোন থাকলে তো আর কথাই নাই। তারা হয় কলিজার টুকরা। তাদের ঘিরে হয় পৃথিবী। তাদেরকে নিয়ে স্বপ্ন, চিন্তা, কল্পনা সবকিছু। বড় ভাই যদি থাকে, তার বাচ্চা-কাচ্চাকে খুবই আপন করে নেওয়া, ভাতিজা, ভাইঝি। তাদের লালন-পালন করা, তাদের বড় করা সবকিছু। বড় বোন যদি থাকে, সেই বড় বোনের বিয়ে হলে তার সন্তান, খালা হিসেবে সে কিন্তু অনেক মেয়েদের জীবন কিন্তু এভাবেই বড় হয়। অন্যকে ভালোবাসা দিয়ে, অন্যকে ভালোবাসার বিনিময় করে। জানি না কার কাছে কেমন মনে হয়, তবে আমার কাছে কিন্তু এমনই মনে হয়। ভালোবাসা হচ্ছে বিলীন করা, ভালোবাসা হচ্ছে সবাইকে বিছিয়ে দেওয়া, ভালোবাসা মানে গুছিয়ে নেওয়া, ভালোবাসা মানে সবাইকে ভালো রাখা। আমি মনে করি সেই মানুষটা দিন শেষে কিন্তু বাবার বাড়ি, খালার বাড়ি, নানা বাড়ি, দাদা বাড়ি, ভাই, ভাস্তা, খালা, ভাগ্নি সবাইকে ত্যাগ করে একদিন কিন্তু শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়ির মানুষদেরকে আপন করে নেয়, পরকে আপন করে নেয়, স্বামীকে আপন করে নেয়। স্বামীটা এমনভাবে আপন করে নেয়, তার চিন্তাধারা, ভাবা, কল্পনা সবকিছু কিন্তু তার স্বামীর উপর ডিপেন্ড করে। স্বামীকে ভালোবাসা, স্বামীর প্রতি কেয়ারিং হওয়া, স্বামীর যত্ন নেওয়া, স্বামীর বাড়ির মানুষকে আপন করে নেওয়া। যে মানুষটা এগুলো করতে পারবে সে কিন্তু পৃথিবীর বুকে সর্বোচ্চ সুখী মানুষ হবে। আমি মনে করি। আপনি যদি সবাইকে আপন করে নিতে পারেন, সবার প্রতি আপনার ভালোবাসা বিলিয়ে দিতে পারেন, দেখবেন দিন শেষে তার থেকে আপনি কতটা ভালোবাসা পাবেন, কতটা সম্মান পাবেন, তা আপনি একদম ধারণাই করতে পারবেন না। আপনার চিন্তা ধারণার একদম বাইরে। সাপোজ আমাকেই ধরেন, আমি যখন ১ ঘন্টার রাস্তা আমার বাবার বাড়িতে যাই, এই ১ ঘন্টার রাস্তার মধ্যে আমাকে ৩ থেকে ৫ বার ফোন দেওয়া হয়। তাহলে বোঝেন কতটা ভালোবাসলে, কতটা সম্মান করলে, কতটা আমার জন্য চিন্তা করলে এই মানুষটা ১ ঘন্টার মধ্যে ৫ বার ফোন দেয়। ফোন দিয়ে বলবে, "কোথায় এখন? কতটুক লাগবে? কোনো সমস্যা হইছে কিনা? কিছু খেয়েছে কিনা?" এটাই তো সর্বোচ্চ পৃথিবীর বুকে একটা নারীর পাওয়া। আর আমি যদি মনে করি, আমি কেন সবাইকে ভালোবাসবো? সবাই আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে, সবাই আমার খবর রাখবে, সবাই আমার চিন্তা করবে, সবাই আমাকে নিয়ে তুলু করবে, সবাই আমাকে নিয়ে সব আলোচনা করবে। তাহলে দেখবেন আপনি কিন্তু একদমই সুখী মানুষ হতে পারবেন না। প্রত্যেকটি মানুষই রক্ত মাংস গড়া, প্রত্যেকটি মানুষের জীবনে মন আছে, প্রাণ আছে। প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার ক্ষুধার্ত আছে। প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আপনি যদি একটু করে সবাইকে ভালোবাসা দেন, দেখবেন দিন শেষে তারাও আপনাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। তারাও আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, আদরও করবে। তাই বলি সবাইকে ভালোবেসে যান, সবাইকে সম্মান করেন, সবাইকে নিয়ে একটু ভাবেন। দেখবেন দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাববে, তারা আপনাকে নিয়ে চিন্তা করবে, তারা আপনাকে ভালোবাসবে, তারা আপনাকে সম্মান করবে।